আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা লকার স্টুডিও সম্পর্কে জানব। চলুন দেখে আসি কিভাবে লকার স্টুডিও সাইন ইন করতে হয়। প্রথমে আমি লকার স্টুডিও লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমার এই যে এই টাইপের যখন লোক আসে তখন আমি লকার স্টুডিও ওভারভিউ দিলাম। দেওয়ার পরে আমার লকার স্টুডিওর একটা ওভারভিউ চলে এসেছে। এখানে আসার পরে আমাদেরকে প্রথমে কি করতে হয়েছে, এখানে রিসেন্ট যেগুলা রিপোর্ট করা হয়েছে সেগুলো দেখানো হয়েছে এবং এখানে অনেকগুলা রিপোর্ট করা যায়। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4, এগুলো সবগুলো রিপোর্ট তৈরি করা যায়। এক্সেল ফাইল, অ্যাক্সেস, এগুলো সব কিছুর রিপোর্ট তৈরি করা যায়। গুগল লকার স্টুডিওর প্রিভিয়াস নেম ছিল গুগল ডাটা স্টুডিও। এটা কি করে? এটা ডাটাকে রিড করে, অ্যানালাইসিস করে, রিপোর্ট করে এবং ভিজুয়ালাইজেশন করে। এবং আমরা দুটা পেজকে একসাথে আমরা রিপোর্ট তৈরি করতে পারি। তাছাড়া 200+ কানেক্টরস আছে, মাল্টিপল ভিজুয়ালাইজেশন এলিমেন্ট আছে, শেয়ারিং, আমরা কি ডাটাগুলোকে শেয়ার করতে পারি। আমরা একটা ছোট্ট আজকে একটা ভিডিও দেখব কিভাবে ডাটা রিপোর্ট করা যায়। ঠিক আছে, প্রথমে আমি কি নিলাম, ব্ল্যাঙ্ক রিপোর্ট নিলাম। রিপোর্ট নেওয়ার পরে এখন আমাকে এই লকার স্টুডিওর সাথে কি করতে হবে, কানেকশন তৈরি করতে হবে। কানেকশন তৈরি করার জন্য এই যে আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি ধরনের কানেকশন করব। হ্যাঁ, এই যে গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, গুগল শিট, বিগকোয়েরি, ফাইল আপলোড, মানে এই সব কিছুর কি করা যায়, একটা রিপোর্ট তৈরি করা যায়। এখন দিনকে দিন আপডেট হচ্ছে। যারা আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি তাদেরকে কি হয়, নতুন কিছু শিখতে হয়। এখানে আমরা অনেকগুলা রিপোর্ট কি করতে পারি, তৈরি করতে পারি। এখানে অ্যাড পেজ করা যায়, একটার সাথে আরেকটা নতুন পেজ তৈরি করা যায়, যে পেজ 2 এবং পেজ 1। আমি একটাই পেজ নিলাম এবং একটা কি আরেকটা নতুন ডাটা কি অ্যাড করা যায়। হ্যাঁ, মাল্টিপল ডাটা অ্যাড করা যায়। তারপরে হচ্ছে এখানে অ্যাড চার্ট। এই চার্টের মাধ্যমে এই যে আমরা টেবিল, স্কোর কার্ড, তারপর টাইম সিরিজ, বার, পাই চার্ট, গুগল ম্যাপস, জিও চার্ট, লাইন, এরিয়া, মানে অনেক ধরনের ডিজাইন আমরা করতে পারি। তারপর কি হচ্ছে, অ্যাড এ কন্ট্রোল। এটার মাধ্যমে কি কন্ট্রোল করতে পারি, আমরা ডেটটাকে কন্ট্রোল করতে পারি। তারপরে এই যে ডেট রেঞ্জ কন্ট্রোল, আমরা এই মাসের হচ্ছে সিলেক্টেড ডেট রেঞ্জ, মানে এই গত বছরের 23 সাল থেকে যদি 24 সালের এপ্রিল পর্যন্ত একটা ডেট নিয়ে কি করতে চাই, এই আমার এই কতজন ভিউজ হয়েছে, তারপরে ওয়াচ টাইম কত, এই জিনিসটা আমরা এক বছরের কি করতে পারি, আমার এই ইউটিউব চ্যানেলের এক বছরের ওয়াচ টাইমটা বের করতে পারি শুধুমাত্র কিসের মাধ্যমে, এই লকার স্টুডিওর মাধ্যমে। এবং আরও অনেক ধরনের ফাংশনালিটি আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখব কিভাবে কি করতে হয়। স্টুডিওর মাধ্যমে আরেকটা মেন জিনিস হচ্ছে আমার কি হচ্ছে, অ্যাড ডাইমেনশন, অ্যাড ম্যাট্রিক্স। এখন আমাদেরকে ডাইমেনশন কোনগুলা, অ্যাড ম্যাট্রিক্স কোনগুলা, এগুলো আমাদেরকে কি আগে জানতে হবে এবং বুঝতে হবে। ডাইমেনশন হচ্ছে সেটা যেটা কোয়ালিটেটিভ, নট কোয়ান্টিটি, সংখ্যা না, আমার নিউমেরিক কোনো ফর্ম না। যেমন সিটি হইতে পারে, কান্ট্রি হইতে পারে, ডিভাইস হইতে পারে, পেজ ইউআরএল হইতে পারে, ভিডিও টাইটেল হইতে পারে। এখন আমরা এখানে একটা আমার হচ্ছে এটা আগে থেকেই আসা ছিল, আমি আরেকটা নিই, সেটা হচ্ছে অ্যাড এ চার্ট থেকে আমরা হচ্ছে একটা টেবিল নিই। এই টেবিলটা এখানে বসালাম, বসানোর পরে এখানে অটোমেটিক নিয়ে নিছে ভিডিও টাইটেলটা অ্যাড ডাইমেনশন হিসাবে, আর ওয়াচ টাইমটা নিচে হচ্ছে ম্যাট্রিক্স হিসাবে। এখন আমার কি এখানে ভিডিও টাইটেল আছে। এখন দেখি আমি যদি এখানে অ্যাড ডাইমেনশনে ক্লিক করি তাহলে আমাদেরকে অ্যাড ডাইমেনশনগুলো দেখাবে। এখন আমার ভিডিও অ্যাড ডাইমেনশন কী কী হতে পারে, কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ, ডেট অ্যান্ড টাইমটা আমি দিচ্ছি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাড ডাইমেনশনে এটা অটোমেটিক কি আমি ক্লিক করার সাথে সাথে কী হবে, এখানে অ্যাড হয়ে যাবে। এই যে ডেট অ্যান্ড টাইম অ্যাড হয়ে গেছে। তারপরে আরও যদি কয়েকটা অ্যাড অ্যান্ড ডাইমেনশনে আরও যদি কয়েকটা অ্যাড করি, ইজ সাবস্ক্রাইবড, এটা যদি অ্যাড করি,
শেয়ারিং সার্ভিসটা আমি নেই। আচ্ছা, এখন ম্যাট্রিক্সগুলা অ্যাড করি। এখানে হচ্ছে আমার ম্যাট্রিক্স কি হতে পারে, ব্লুগুলো আমার হচ্ছে কি আমার ম্যাট্রিক্স, তাহলে এভারেজ ওয়াচ টাইম এটা আমি ম্যাট্রিক্সে নিই। এখন আমি যদি কোনোটা ডিলিট করতে চাই, যেমন আমি যদি শেয়ারিং সার্ভিসটা নিব না, তাহলে আমি করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। এখানে সাবস্ক্রাইব নিলাম না, ক্যান্সেল করে দিলাম। এখান থেকে আমি কি নিতে পারি, এই ভিউজটা কি হতে পারে, ভিউজটা অ্যাড ডাইমেনশনে আমি নিয়ে দিলাম। আমার কতজন ভিউজ এটা আমার দেখাচ্ছে। তারপরে আরও কি ভিডিও শেয়ার করে কতজন, এই যে অ্যাড ডাইমেনশন আমি কি করলাম, নিয়ে নিলাম। হ্যাঁ, এইভাবে আমরা কি করব, নিয়ে নিব। আমার মোট কথা, আমার কোয়ান্টিটি যদি হয় সেটা হচ্ছে আমার ম্যাট্রিক্স, আর যদি আমার হচ্ছে কোয়ান্টিটি না হয় সেটা হচ্ছে আমার ডাইমেনশন। এখানে ভিউজটা কি হবে, আমার ম্যাট্রিক্স হবে, এখানে মোটেও ডাইমেনশনটা হবে না। ভিডিও টাইটেলটা আমাদের দেওয়া আছে এতটুকু। আমরা এটাকে কি করতে পারি, আবার ডিজাইন করতে পারি। স্টাইল থেকে কি করতে পারলাম, আমরা এটাকে ডিজাইন করতে পারি। যেমন কি ধরনের, এই যে চার্টটা হচ্ছে আমার এটা, তাহলে আমি কি ধরনের চার্ট নিতে পারি, এখানে কালারিং চার্ট আছে। আমি যদি এই কালারটা সিলেক্ট করি, দেখি আমার কি আসে। হ্যাঁ, যে কালারিং চার্ট চলে আসছে। এরকম কালারিং বিভিন্ন ধরনের চার্ট আছে। এখানে আরেকটা চার্ট আছে, হ্যাঁ যে এভাবেও দেখাবে। এটাতে কি করছে, স্কোরগুলো দেখাচ্ছে এবং তার কালারিং করছে। আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে দেখব কিভাবে একটা পেজের কয়টা ভিউ, এভারেজ ওয়াচ টাইম কত এবং টোটাল ওয়াচ টাইম কত, এবং কিভাবে ফিল্টার তৈরি করে শুধুমাত্র একটা ভিডিওর উপরে ওয়াচ টাইমগুলো বের করা যায়, শুধুমাত্র একটা ভিডিওর উপরে। আমরা নেক্সট টিউটোরিয়ালে এটা দেখব। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।